আসসালামু আলাইকুম। আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। ডিয়ার অডিয়েন্স, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে আজকের ভিডিওর মূল বিষয়টা হলো আপনি অনেকগুলি ছবিকে একটি মাত্র ক্লিক করে আপনি এডিট করে নিতে পারবেন। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। বন্ধুরা দেখুন, আপনি যদি কোনো একটি প্রোগ্রাম ক্যাপচার করে থাকেন আর সেই প্রোগ্রামের অনেকগুলো ছবি আপনি উঠিয়ে থাকেন, সেই ছবিগুলা যদি আপনি একই সাইজ করতে চান, একই রকম ব্রাইটনেস বা একই রকম কাজ আপনি করতে চান, তাহলে সেই প্রোগ্রামের যতগুলি ছবি হোক না কেন, আপনি একটি মাত্র ক্লিক করে সবগুলি ছবিকে আপনি একই রকম ভাবে এডিট করে নিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটি করতে হলে কিন্তু ফটোশপের অ্যাকশন ফাইল দ্বারা এই কাজটি করতে হয়। তো প্রথমেই আমরা ফটোশপের একটি অ্যাকশন ফাইল তৈরি করে নেব। তার আগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার ডেস্কটপে। আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে এখানে দুটি ফোল্ডার রয়েছে। একটি ফোল্ডারের নাম নিউ ফোল্ডার, আরেকটি ফোল্ডারের নাম নিউ ফোল্ডার 2। এই দুটি ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এই ফোল্ডার দুটিকে ওপেন করি, দেখুন এখানে নিউ ফোল্ডার 2 এ আমার কোনো রকম কোনো ডকুমেন্ট নেই, এখানে কোনো ফাইল নেই, কোনো ডকুমেন্ট নেই। আবার আমি যদি নিউ ফোল্ডারটিকে ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে সামান্য কয়টা ছবি রয়েছে। তো এই সামান্য কয়টা ছবির পরিবর্তে এখানে যদি কয়েক শতাধিক অথবা কয়েক হাজার ছবিও থাকতো, আমি একটি মাত্র ক্লিক করে সমস্ত ছবিগুলাকে আমি এডিট করে নিতে পারতাম। তো এই কাজটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো এখন আমি আমার ফটোশপে চলে এলাম। ফটোশপে আসার পর এখন আমরা একটি অ্যাকশন ফাইল তৈরি করব। তো অ্যাকশন ফাইল তৈরি করার জন্য প্রথমেই আমরা এইখান থেকে একটি ছবি ওপেন করে নিচ্ছি। আমি আমার ডেস্কটপ থেকে সাপোজ আমি এই ছবিটিকে ওপেন করে নিলাম। এই ছবিটিকে ওপেন করার পর এখন এই ছবি দ্বারা আমরা একটি অ্যাকশন ফাইল তৈরি করব। তো অ্যাকশন ফাইল আমরা কোত্থেকে তৈরি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডো লেখা আছে। আমাদের মেনু বারের উপরে যে এখানে উইন্ডো লেখা আছে, আমরা এখান থেকে উইন্ডোতে ক্লিক করে দেব। আপনি যে কোনো ফটোশপে সেম ভাবে কাজটি করতে পারেন। আচ্ছা, এখানে উইন্ডোতে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন নামে আরেকটি অপশন রয়েছে। এবার এই অ্যাকশনে ক্লিক করে দিলেই অ্যাকশনের প্যানেলটি এনাবেল হয়ে যাবে। এবার আমি এখান থেকে অ্যাকশনে ক্লিক করে দিলাম। অ্যাকশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশনের প্যানেলটি কিন্তু এনাবেল হয়ে গেছে। এখন এইখানে আমরা একটি অ্যাকশন ফাইল তৈরি করে নেব। অ্যাকশন ফাইলটা কিভাবে তৈরি করব? প্রথমেই এখানে দেখতে পাচ্ছি এখানে নিউ সেট। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ সেট, আমরা এই নিউ সেটে ক্লিক করে দিব। এইখানে নিউ সেটে ক্লিক করার পর আমরা এখানে একটি নিউ সেট তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখানে নিউ সেটের একটি নাম আমরা দেব, তাই না? ধরুন এখানে যে ছবিগুলো রয়েছিল, আমার নিউ ফোল্ডারে যে যতগুলি ছবি রয়েছিল, এই সবগুলি ছবিকে আমি পাসপোর্ট সাইজ হিসেবে কাজ করতে চাই। ধরুন এটার নাম দেব আমি পিপি। পিপি দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করার পর দেখুন এখানে আমার নিউ একটি সেট তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পিপি নিউ সেট আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এইখানে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি আইকন রয়েছে। এই আইকনে এটা হলো নিউ অ্যাকশন। এই যে ছোট্ট একটি আইকন রয়েছে, এই ছোট্ট আইকনটির নাম হলো নিউ অ্যাকশন। এবার এই নিউ অ্যাকশন বাটনে ক্লিক করে আমরা এবার একটি অ্যাকশন তৈরি করে নেব। এবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এবার নতুন করে আরো একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকশনের একটি নেম দিতে হবে। তারপর সেট আমরা দেখতে পাচ্ছি, আমি একটু আগে এই সেটের নাম দিয়েছিলাম পিপি, এই নামটা এখানে চলে আসছে। এখন আমরা সেটটাকে ঠিক রেখে অ্যাকশনের একটি নাম আমরা দিয়ে দেব। ধরুন অ্যাকশনের নামটা দিলাম আমি পাসপোর্ট। আমি এটার নাম দিলাম পাসপোর্ট। পাসপোর্ট দেওয়ার পরে আবার যদি এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড বাটন, এখন যদি এখান থেকে রেকর্ড বাটনে ক্লিক করি, তাহলে এখন ফটোশপে আমরা যে কাজগুলি করব এটা কিন্তু এই অ্যাকশনে রেকর্ড করে নেবে। তো এখন এটাকে আমি রেকর্ডে এনাবেল করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু এখানে রেকর্ড চালু হয়ে গেছে। এখন আমরা যে কাজগুলি করব এটা এখান থেকে রেকর্ড হয়ে যাবে। তো ধরুন আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজ হিসেবে ক্রপ করতে চাই। তো প্রথমেই আমার এখান থেকে ক্রপ টুল নিতে হবে। আমি এখান থেকে ক্রপ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। ক্রপ টুলটি সিলেক্ট করার পর ক্রপ টুল দ্বারা আমরা এটাকে ক্রপ করব। তো তার আগে একটি বিষয় আমাদের করতে হবে, একটি পাসপোর্ট সাইজ ছবির ওয়াইড, হাইট এবং রেজুলেশন, এই বিষয়গুলো আমাদের কিন্তু এখানে বসাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াইড, হাইট এবং রেজুলেশন এটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক, এখানে কিছুই দেওয়া নেই, এটা একদম ক্লিয়ার। আমরা এখানে বসিয়ে দিব। প্রথমেই এটার ওয়াইড দিব আমি 40 mm, আর এটার হাইট দেব আমি 50 mm এবং রেজুলেশন 300 দেওয়ার পর এখন এই ছবিটাকে আমরা ক্রপ করব। দেখতে পাচ্ছেন 40x50 মিলিমিটার এবং রেজুলেশন 300 দেওয়ার পর এখন পাসপোর্ট সাইজ হিসেবে এই ছবিটাকে আমি ক্রপ করে নেব। ধরুন এভাবে আমি এই অংশটুকুকে ক্রপ করতে চাই। এই অংশটুকু আমি ক্রপ করে নিলাম। এবার এন্টার বাটনে প্রেস করলে এই অংশটুকু ক্রপ হয়ে যাবে।
আমি এখান থেকে এন্টার বাটনে প্রেস করে দিয়ে এটাকে ক্রপ করলাম। এখন যদি এই ছবিটাকে আপনি একটু ব্রাইট করতে চান তাহলে কন্ট্রোল এম বাটন প্রেস করে এটাকে একটু কার্ভস করে একটু ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিতে পারেন। সেম এরকম ভাবে আপনি ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমি এটুকু ব্রাইটনেস করলাম। আর যদি আপনি এটা লেভেল করতে চান তাহলে কন্ট্রোল এল বাটন প্রেস করে আপনি এটা লেভেল করে নিতে পারেন। এভাবে আমি এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিলাম ছবিটাকে আর একটু শাইনি করার জন্য। এখন দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটা আমি করেছি এই ছবিটার একটি বর্ডার দিতে চাই, একটি স্ট্রোক দিতে চাই। তো স্ট্রোক দেওয়ার জন্য প্রথমেই সম্পূর্ণ ছবিটাকে আমাদের সিলেকশন করতে হবে। সম্পূর্ণ ছবিটাকে সিলেকশন করার জন্য আমরা প্রথমেই কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এ বাটন প্রেস করলে সম্পূর্ণ ছবিটাই সিলেকশন হয়ে যাবে। সম্পূর্ণ ছবিটা সিলেকশন হওয়ার পর এখন এটার একটি স্ট্রোক দেব। তো এখান থেকে আমরা যাব এডিটে। দেখতে পাচ্ছেন এখানে এডিট লেখা আছে, আমরা এখান থেকে এডিটে ক্লিক করে দেব। এডিটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক লেখা আছে। এবার এখান থেকে স্ট্রোকে ক্লিক করে দিন। স্ট্রোকে ক্লিক করার পর স্ট্রোকের প্যানেলটি এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এবার দেখুন এখানে এটার হোয়াইট দেওয়া আছে 4 পিক্সেল এবং এটার একটি কালার দেওয়া আছে। আমরা যে বর্ডার বা এটার যে একটি স্ট্রোক দেব এটার একটি কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ধরুন এখানে ক্লিক করে আপনি যে কালারটি দিতে চান সেই কালারটি আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। সাপোজ আমি এই কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন স্ট্রোকের হোয়াইটটা আপনি কত পিক্সেল দিতে চান, যেমন একটি পাসপোর্ট সাইজ ছবির জন্য 4 পিক্সেল বা 5 পিক্সেলই আনাপ। আমি এখান থেকে 5 পিক্সেল করে দেব। এটাকে আমি 5 করে দিলাম। দেওয়ার পর আপনার স্ট্রোকটা কোন দিকে দেবেন, ইনসাইড, আউটসাইড অথবা সেন্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু ইনসাইডে এটা অ্যাক্টিভ করা আছে, ইনসাইডে মার্ক করা আছে। ধরুন এটা ইনসাইডেই থাকবে, এটা চেক মার্ক দিয়ে এবার ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করলে এবার এই যে দেখতে পাচ্ছেন এটি স্ট্রোক চলে আসছে, একটি বর্ডার চলে আসছে। এখন এই সিলেকশনটাকে আমি উঠিয়ে দেবো কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করার পর দেখুন এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে এটি স্টক চালু হয়ে গেছে। এখন কোনো ফোল্ডারের ভিতরে যদি কয়েক শতাধিক অথবা কয়েক সহস্রাধিক ছবিও যদি থাকে আমরা একটি মাত্র ক্লিক করে সমস্ত ছবিগুলাকে কম্পোজ করে নিতে পারবো। এখন আমরা এটার কাজ কমপ্লিট করেছি। ধরুন এই ছবিটার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে এটাকে রেকর্ড করতেছিলাম এই রেকর্ডটাকে এখন আমরা স্টপ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টপ বাটন রয়েছে। এবার স্টপ বাটনে ক্লিক করলে এটা স্টপ হয়ে যাবে। এবার এখান থেকে আমি স্টপ বাটনে ক্লিক করে দিলাম। স্টপ বাটনে ক্লিক করার পর এই কাজগুলি যে আমরা করেছি সমস্ত কাজগুলির ডকুমেন্ট এবং সমস্ত কাজগুলির রেকর্ড কিন্তু ফটোশপের কাছে রয়েছে। এটাকে আমরা সেভ অলরেডি করে ফেলেছি। এখন ধরুন এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, ছবিটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমরা যাচ্ছি আবারও ডেস্কটপে। ডেস্কটপে আসার পর দেখুন আমি প্রথমেই বলেছিলাম আমার নিউ ফোল্ডার টুতে কোনো রকমের ফাইল নেই, কোনো রকমের ডকুমেন্ট নেই। আমি এটাকে ওপেন করলাম। দেখুন এখানে কোনো রকমের ডকুমেন্ট কিন্তু আমার নেই। আবার এদিকে অপোজিটে নিউ ফোল্ডারে কিন্তু আমার বেশ কিছু ছবি রয়েছে। আমি আগেও বলেছি এইখানে এই সামান্য কয়টা ছবি নয়, এইখানে যদি কয়েক হাজার ছবিও থাকে এখন আমরা একটি মাত্র ক্লিক করে সমস্ত ছবিগুলাকে আমরা কাজ করে নিতে পারবো, এডিট করে নিতে পারবো এবং পাসপোর্ট সাইজ হিসেবে করে নিতে পারবো। যেমন স্ক্রিনে আমরা যে ছবিটাতে যেই কাজগুলি করেছিলাম সমস্ত কাজগুলি এখন এখান থেকে হয়ে যাবে, হুবহু হয়ে যাবে। চলুন এই কাজটি কিভাবে করতে হবে। আমরা একটি রেকর্ড ফাইল এনাবেল করেছি, আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমরা আবারও ফটোশপে চলে গেলাম। ফটোশপে আসার পর এবার দেখুন এখানে প্রথমেই ফাইল লেখা আছে না, এই ফাইলের মধ্যে ক্লিক করে দিন। ফাইলের মধ্যে ক্লিক করার পর আমরা নিচের দিকে দেখব এখানে দেখতে পাচ্ছেন অটোমেট লেখা আছে। অটোমেটে মাউস পয়েন্ট রাখার পর এদিকে বেশ আরো কিছু অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে উপরে আমরা দেখতে পাচ্ছি ব্যাচ লেখা আছে। এবার এখান থেকে ব্যাচে ক্লিক করে দিন। ব্যাসে ক্লিক করার পর আমরা দেখতে পেলাম ব্যাসের প্যানেলটি এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর দেখুন আমরা এর আগে যে অ্যাকশনটি তৈরি করেছিলাম এটার সেটের নাম দিয়েছিলাম আমরা কি পিপি, আর অ্যাকশনের নাম দিয়েছিলাম পাসপোর্ট, তাই না? এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে সোর্স ফাইল আছে, এখানে সোর্স লেখা আছে, তাই না? তো সোর্সের মধ্যে আমার এখানে কিন্তু ফোল্ডার লেখা আছে। তো এটা আসলে একটি ফোল্ডার সিলেক্ট করে দিতে হয়। ধরুন আমার সোর্সের মধ্যে এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে এখান থেকে আমি অবশ্যই এটাকে ফোল্ডার হিসেবে সিলেক্ট করে দিতাম। ফোল্ডার সিলেক্ট করার পর আপনি এখান থেকে চুজ করুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চুজ। আপনি এখান থেকে চুজ করুন যে কোন ফোল্ডারের ছবিগুলাকে আপনি কম্পোজ করতে চান। যে ফোল্ডারের ছবিগুলাকে কম্পোজ করতে চান এটাকে সোর্স হিসেবে ব্যবহার করুন, চুজ করুন। এবার চুজে ক্লিক করে আমি ডেস্কটপের নিউ ফোল্ডারটিকে সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপের এই নিউ ফোল্ডারটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি, কারণ এখানে বেশ কয়েকটা ছবি রয়েছে, এই ছবিগুলাকে আমি এডিট করতে চাই। এবার নিউ ফোল্ডারটিকে আমি চুজ করে দিলাম।
তারপর ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ডেস্টিনেশন। এই যে ডেস্টিনেশন আমরা দেখতে পাচ্ছি, এটাও আমরা একটি ফোল্ডার করে দিব, তাই না? আমরা যে কাজগুলি করতে চাই এটা যাতে করে অন্য আরেকটি ফোল্ডারে গিয়ে জমা হয়ে থাকে। আমরা যে কাজগুলি করব, যে এডিটটা করব, আমরা দেখতে পাচ্ছিলাম উপরে যে ফোল্ডারটি আমরা চয়েস করে দিয়েছি, ওই ফোল্ডারে যতগুলি ছবি রয়েছে, যতগুলি ডকুমেন্ট রয়েছে, সবগুলি ডকুমেন্ট কাজ করার পর ডেস্টিনেশনে আমরা যে ফোল্ডারটিকে চয়েস করে দিব এই ফোল্ডারে জমা হয়ে থাকবে। তো এখানেও আমরা এটা ফোল্ডার করে দেব। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে চয়েস লেখা আছে, চয়েসের মধ্যে ক্লিক করে আমরা নতুন করে আরেকটি ফোল্ডার চয়েস করে দেব। সাপোজ আমরা দেখতে পাচ্ছিলাম ডেস্কটপের নিউ ফোল্ডার 2, এটা কিন্তু একটি ব্ল্যাঙ্ক ফোল্ডার, এটা কিন্তু একটি একদম এমটি, এটাতে কোনো রকমের ডকুমেন্ট নেই। ধরুন নিউ ফোল্ডার 2তে আমি সিলেক্ট করে ওকে করে দিলাম। এখন নিউ ফোল্ডারের যতগুলি ছবি আছে সবগুলি ছবি কম্পোজ হয়ে নিউ ফোল্ডার 2তে জমা হয়ে যাবে। এইখানে আমাদের আর কোনো কাজ নেই। এবার দেখতে পাচ্ছেন এখানে ওকে বাটন দেওয়া আছে। এইখান থেকে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে আমাদের ম্যাজিকটা শুরু হয়ে যাবে। এবার আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এইখানে ফটোশপের মধ্যে একটি ম্যাজিক চালু হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটি ম্যাজিক শুরু হয়ে গেছে। একটি করে ছবি আসছে এবং এডিট হয়ে আবার চলে যাচ্ছে, আবার অন্য আরেকটি ছবি চলে আসছে, তারপর এটাও এডিট হয়ে আবার চলে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা কয়েকটা ছবি নয়, কয়েক শতক ছবি নয়, কয়েক সহস্রাধিক ছবি আমরা এইভাবে এডিট করতে পারি। আমি আগেও বলেছিলাম, যদি আপনি কোনো একটি প্রোগ্রাম কম্পোজ করে থাকেন বা ক্যাপচার করে থাকেন, সেই প্রোগ্রামের আপনি যদি অসংখ্য ছবি উঠিয়ে থাকেন, সবগুলি ছবি আপনি একটি ফোল্ডারের মধ্যে রেখে তারপর একটি ছবি কাজ করে সমস্ত ছবিগুলাকে আপনি সেমভাবে কাজ করে এবং সেম সাইজে সেভ করে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওর লিঙ্কটি আপনার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন, যাতে করে এই কাজটি তারাও শিখতে পারে। বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরিশেষে দেখুন, তার আগে একটু ডেস্কটপে চলে যাচ্ছি। এবার দেখুন এই নিউ ফোল্ডার 1-এ, সরি, নিউ ফোল্ডারে আমাদের কিছু ছবি ছিল এবং নিউ ফোল্ডার 2-তে আমরা কিছুই দেখতে পাইনি, এটা একদম এমটি ছিল। এখন দেখুন এখানে সমস্ত ছবিগুলার কাজ করে দেখুন, সমস্ত ছবিগুলাকে ব্রাইট করে এবং সমস্ত ছবিগুলাকে একটু লেভেল করে কালার মিলিয়ে তারপর কিন্তু এখানে এডিট করা হয়েছে। সাপোজ আমরা প্রথম থেকে যদি দেখি, দেখুন এখান থেকে তো প্রত্যেকটা ছবির একটি বর্ডার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ছবিতে কিন্তু একটি স্টক দেওয়া হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে, তাই না? এই কাজগুলি কিন্তু আমরা করেছিলাম। প্রত্যেকটা ছবিতেই কিছুটা লাইট বাড়ানো হয়েছে এবং এটার লেভেলটাকে ঠিক করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।